ঢাকা ইউনিভার্সিটিতে গত কয়েক বছর আগে একটা সেমিনার হলো, সিম্পোজিয়াম হলো, কোনো একটা কনফারেন্স হলে শত শত মানুষের সামনে ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, এটা কিন্তু চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে চান্স পাওয়া এটি তো বিরাট বড় ব্যাপার। আর উনি ওখানকার প্রফেসর, উনি শত মানুষের সামনে কি বলছে জানেন? উনি ডাক দিয়া বলতেছে, এই শোনো, যেই সব মেয়েরা পর্দা করে, খুব খেয়াল করেন, যেই সব মেয়েরা পর্দা করে, হিজাব লাগায়, নিকাব পরে, বুরকা পরে, এই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনাকে সবাই একমত? সবাই একমত? মনে করেন আমাদের এই আজকের সভাপতি যিনি, হুজুরের একটা মেয়ে খুব মেধাবী, ভালো লেখাপড়ায় ভালো, ও লেখাপড়া করে, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে গেছে, তো হুজুরের মেয়ে পর্দা করবে, এটি তো স্বাভাবিক। এখন হুজুরের মেয়ে বুরকা পরে কেন? এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কি আপনারা মানেন? আর জুড়ে কয় না মানেন? আপনারা মানেন না। কেন মানেন না? যেহেতু এই বাংলাদেশটা শতকরা 92 জন লোক মুসলমান, ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে মুসলমানের সম্পদ জমির উপরে, মুসলমানদের টাকা দিয়া। ওই প্রফেসর বেটা তো জানে না যে ওর বেতন কোত্থেকে নেয়। আমার রিক্সাওয়ালা যখন একটা বনরুটি খায়, পাউরুটি খায়, এটার একটা ভ্যাট 15% সরকারের ঘরে জমা হয়, ঠিক কিনা বলেন? আমার রিক্সা শ্রমিক, খেটে খাওয়া জনতা, আমাদের রক্তের টাকায় ওদের ইউনিভার্সিটির প্রফেসরদের বেতন হয়। ও জানে না কোন দেশে বলে কথা বলছে, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা আশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আজানে যেই দেশের মানুষের ঘুম ভাঙ্গে, ওই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। আমি বলেছি, পাল্লে ভাঙ্গার জমিন এসে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও ফরিদপুরের মানুষ, ও ভাঙ্গার মানুষ, ও বসা মানুষ, ও দাঁড়ানো মানুষ, ও পুরুষেরা, ও মহিলারা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, আলেম ওলামারা, সাধারণ মানুষ যারা, মন দিয়ে শুনো। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে, তারা বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা শুনে না। আমরা বলি, আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, এটা আবার কেমন মানুষ? আমি বলি, আল্লাহ বলেন, আমি কি বলছি নাকি এটা মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি, আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? বাংলাদেশে এমন মানুষ আছে না কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না,
কান থাকার পরে শুনে না, এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই?